প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জনসচেতনতার লক্ষ্যে ঢাকা ৫ নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে গণর্যালির আয়োজনে রাজধানীর জনপদ জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা ৪ ও ৫-এর সাবেক ৩বারের নির্বাচিত এমপি, বর্তমান ঢাকা ৫-এর এমপি পদপ্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমেদ এর ডাকে ১৭ অক্টোবর ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ নিয়ে উক্ত গণর্যালিতে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জেল হোসেন ভূঁইয়া। এ সময় গণর্যালিতে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সারুলিয়া ইউনিয়ন বিএনপি কবির হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক ৭০ নং ওয়ার্ড বিএনপি আতর আলী মোল্লা, ডেমরা থানা জাসাস এর সাবেক সভাপতি হাজি আব্দুর রাজ্জাক খান, ৬৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজি আব্দুল বারেক ও বিএনপি নেতা হাজি মুনির হোসেন, শ্রমিক দল ডেমরা থানার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। জনসচেতনতার লক্ষ্যে গণর্যালিটি রাজধানীর জনপদ থেকে যাত্রা শুরু করে গোলাপবাগ মাঠ এরিয়া ঘুরে দয়াগঞ্জ যাত্রাবাড়ি অতিক্রম করে শনির আখড়ায় এসে শেষ হয়। জনসচেতনতার লক্ষ্যে গণর্যালিতে বক্তব্যে স্থানীয় বিএনপি নেতারা বলেন, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আলহাজ সালাউদ্দিন আহমেদে মাত্র 2 দিনের নোটিশে আজকে তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আজকে সে আলহাজ সালাউদ্দিন আহমেদ ঢাকা ৫ আসলে মাটি মানুষের নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ যখন ডাক দিয়েছে দেন তার ৩১ দফা বার্তা গেলে আমরা জনগণের মাঝে পৌঁছায় দেব। ঠিক আপনারা দেখছেন হাজার হাজার লোক কিভাবে, সাধারণ পাবলিক কিভাবে জনসমুদ্রের মতন নেমে আসছে। এতেই বোঝা যায় আলহাজ সালাউদ্দিন আহমেদ কত জনপ্রিয়তা নেতা। তার জন্যই আমরা সবাই আমাদের হাইকমান্ডের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই ঢাকা ৫-এ যদি এই আসনটা আমাদের ঠিক করে ধরে রাখতে হয় তাহলে আলহাজ সালাউদ্দিন আহমেদের হাতে যাতে ধানের শীষের প্রতীকটা দেওয়া হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এলাকার সন্ত্রাস চাঁদাবাজে ভরপুর হয়ে গেছে। এই চাঁদাবাজ নির্মূল করতে হলে একমাত্র সালাউদ্দিন ভাইয়ের দরকার। সালাউদ্দিন ভাই ছাড়া বিকল্প কিছুই নাই। আমরা এলাকাবাসী সবাই মিলে সন্ত্রাস নির্মূল করার জন্য, সালাউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই মিছিলে সমবেত হয়েছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এই প্রভাব হলো আলহাজ সালাউদ্দিন আহমেদের প্রভাব, এই প্রভাব হলো সালাউদ্দিন আহমেদের উন্নয়নের প্রভাব। শুভ আলহাজ ঢাকা ৫-এ আলহাজ সালাউদ্দিন মানে কিছু বুঝে না, এটা জনগণ আজকে সারা দিয়েছে। এটা কিছু না, এটা সামথিং। ইনশাআল্লাহ উন্নয়ন আরো জোয়ার দেখবেন। এটা একদিনের ভিতরে এত বড় মিছিলে র্যালি করছে, কিন্তু সময় করে আরো যেতে 3 গুণ বা আরে বাবা এটা চিন্নি আগামীতে আরো বেশি হবে ইনশাআল্লাহ। চিন্নি ঢাকা ৫ মানে আলহাজ সালাউদ্দিন আহমেদ, ঢাকা ৫-এ সালাউদ্দিন কোনো বিকল্প নাই। সরকার আমরা 17 বছর পারে নাই। এই একাদশ নির্বাচনে মানুষ উৎসমুখে ভোট দেবে। আজকে রেলিতে বোঝা যাইতে আপনি বুঝতে পারতেছেন কি অবস্থা, জনগণের মনে কি আনন্দ, জনগণ কত উৎসর মাঝে আজকে আছে। সাবেক বারবার নির্বাচিত এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ, ওনাকে আমরা এলাকা থেকে উন্নয়নের রূপকার বলে থাকি। এর কারণ হচ্ছে উনি এলাকার মুরব্বীদের নিয়ে বসে কোন এলাকায় কি সমস্যা ছিল উনি এগুলি নির্দিষ্ট করেছেন এবং ওভাবে কাজ করেছেন। সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং জলবদ্ধতা নিরসন করেছেন, যার জন্য এলাকার মানুষ তাকে ভুলতে পারে না। উনি যদি আসে তাহলে কাজের ধারাবাহিকতা থাকবে। উনি জানেন কোন এলাকায় কি করতে হবে, উনি জানেন কোন স্কুল কলেজগুলি উন্নয়ন করতে হবে, উনি জানেন কোন রাস্তাগুলি করতে হবে। উনি যতগুলি স্কুলের নাম এবং যতগুলি প্রধান শিক্ষকের নাম জানেন, অন্য কেউ শিখতে সেটা ৫-৭-১০ বছর লেগে যাবে। অতএব সালাউদ্দিন আহমেদের হাতে এই ঢাকা ৫ আসনের উন্নয়নের যেই ধারা অব্যাহত আছে সেটাকে ধরে রাখার জন্যই জনগণ সালাউদ্দিন ভাইকে চাচ্ছে। এবং সালাউদ্দিন ভাই যদি আসে তাহলে আমাদের ডেমরা থানায় কোনো কিছু বাদ থাকবে না। সন্ত্রাস নির্মূল হবে, চাঁদাবাজি নির্মূল হবে, মাদক ব্যবসা এবং যারা মাদক সেবন করে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এলাকায় এলাকায় মুরব্বী
মুরব্বীদের নিয়ে উনি বিগত দিনে মুরব্বীদের নিয়ে উনি কমিটি করে দিয়েছেন এবং মুরব্বীরাই এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। উনি দূর থেকে মনিটরিং করেছেন। অর্থাৎ আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তারেক রহমানের নির্দেশে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আজকে তারেক রহমানের নির্দেশিত 31 দফা কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে উনি 1 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন। উনি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে উনি সেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন। আজকে আমরা ঢাকা 5-এ একটা বিজয় র্যালি দিয়েছেন। উনি বিজয় র্যালি দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা এখানে ঐক্যবদ্ধ হয়েছে ওনার সমর্থনে, তারেক রহমান সমর্থনে এবং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ জনাব আলা সালাউদ্দিন আহমেদ সাহেব সে এমন একজন নেতা যার এক ডাকে ডেমরা থানা এবং যাত্রাবাড়ি থানার সমস্ত মানুষ আজকে মাঠে, সমস্ত মানুষ উৎসাহ উদ্দীপনা আলা সালাউদ্দিন আহমেদ সাহেবকে কিভাবে যুক্ত করে ঢাকা 5 এই আসনটি তাকে ডেমরা যাত্রাবাড়ি থানার জনগণ তাকে উপহার দিবে, এই হিসাবে আমরা সবাই আজকে খুশি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সালাউদ্দিন সাহেব সবসময় উন্নয়নে বিশ্বাসী। সালাউদ্দিন সাহেব যে পরিমাণ স্কুল কলেজ রাস্তাঘাট উন্নয়ন করেছেন এবং ব্রিজ কালভার্ট সে যখন ছিল না এই 17 বছরে ডেমরা যাত্রাবাড়ির লোকজন উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা আশা করি আল্লাহ সালাউদ্দিন আহমেদ এমপি হলে ডেমরা থানা যাত্রাবাড়ির কোনো কাজ বাকি থাকবে না, ইনশাআল্লাহ সমস্ত কাজ হয়ে যাবে। এবার আমরা 17 বছরে কোনো ভোট দিতে পারি নাই। এইবার সবার সম্মিলিত হয়ে সবাই এককভাবে ভোট দেব। যাদের বয়স 35 যারা জাগো বয়স 20-25 বছর তারা একটা ভোটও দেয় নাই, তারা এই বছর ভোট দিব। নতুন ভোটারদের এবারে ভোট দিব। এবার বিএনপি ভোটাধিকার প্রয়োগ করছে।